আসসালামু আলাইকুম। আহ, এই ভিডিওটিতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টপ লস। স্টপ লসটা হচ্ছে আপনি একটা শেয়ার কেনার পরে কত টাকা লস হলে আপনি সেই শেয়ারটা বিক্রি করবেন, কত পার্সেন্ট। লেটস আমি 100 টাকা যদি কোনো শেয়ারটাকে নিই, তাহলে আমি যদি বলি যে 5% লস হলে আমি শেয়ারটা বিক্রি করে দেবো, তার মানে 95 টাকায় যদি শেয়ারের প্রাইসটা ড্রপ করে তাহলে আমি ক্লোজ করে দিব। আবার কেউ যদি বলে, না আমি 10% পর্যন্ত ওয়েট করবো, সেক্ষেত্রে মনে করেন 100 টাকা 10%, তার মানে 90 টাকা, 90 টাকা হলে আমি হচ্ছে শেয়ারটা ক্লোজ করে দিব। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এবার ধরেন আপনি 100 টাকা শেয়ারটা কিনলেন, এখন শেয়ারটার মূল্য হচ্ছে 110 টাকা। So, আমাদের প্রফিট স্টপ যেই রুলটা সেটা অনুযায়ী অবশ্যই আমাদেরকে প্রফিট টেক করার কথা। বাট 110 টাকা না গিয়ে লেটসে শেয়ারটা মুভ করলে 105 টাকা, 5% বাড়লো। তাহলে এখন 5% বাড়ার পর এখন আমি কি করব, এবার স্টকের প্রাইসটা আবার ড্রপ করা শুরু করবো। তাহলে আমার স্টপ লস আসলে কত হওয়া উচিত? সো আমি যদি মনে করি যে আমি শেয়ারটা কিনা ছিল 100 টাকায়, সেক্ষেত্রে আমার স্টপ লস ছিল 95 টাকা 5% হিসাবে, বাট এখন 105 টাকা, তাহলে আসলে কত হওয়া উচিত? সো আমরা দেখবো যে আসলে স্টপ লসটা হচ্ছে এটা প্রোগ্রেসিভ। আমরা সেট করব প্রোগ্রেসিভ স্টপ লস, মানে বেসড অন কারেন্ট প্রাইস। এটা না যে আমি যেই দামে স্টকটা কিনা হয়েছে সেই দামেই হচ্ছে আমার স্টপ লস হবে, তা না। তার মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসের উপর বেস করে হচ্ছে আমরা স্টপ লসটা সেট করব। তার মানে কারেন্ট প্রাইসটা যদি হচ্ছে আমার কিনে দামের চেয়ে বেশি হয়, তাহলে স্টপ লসটাও হচ্ছে আমার সেই কারেন্ট মার্কেট প্রাইসটাকে ফলো করবে। আচ্ছা, তাহলে গাইডলাইনটা কি? আচ্ছা, ডে 3 ভোলাটিলিটি জিনিসটা কি আসলে? আমরা শেয়ারটা কেনার পরে ডে 3 গিয়ে সেটা ম্যাচিউর হয় এবং ডে 3 আমরা সেটা সেল দিতে পারি। এখন লেটস আপনি শেয়ার কেনার পরে ডে 3 এটা হচ্ছে শেয়ার প্রাইস উঠানামা করে। এখন এই উঠানামার করে ডে 2 লেটস এ 3% 4% কমলো। এখন ডে 3 যেই আপস অ্যান্ড ডাউনস, এটাই হচ্ছে আমরা এটাকেই বলি হচ্ছে ইন্ট্রাডে ভোলাটিলিটি। তার মানে হচ্ছে মনে করেন ডে 2 ডে 3 মিলে আপনার অলমোস্ট আপনার স্টপ লস হিট করলো 6% ওর মাঝামাঝি 10% এর বেশি হইতে পারে। বাট আপনি কি সেক্ষেত্রে তখন কি সেটা ক্লোজ করবেন কি না? বাট এখানে সাজেশনটা হচ্ছে না, স্টিল আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য, যে কনফার্মেশনটা আসলে কখন। এটা হইতে পারে যে হচ্ছে আফটার 2 আওয়ার্স আর 3 আওয়ার্স আমরা হচ্ছে ওয়েট করবো ডে 3 গিয়ে, ম্যাচিউর ডেটে গিয়ে, যে স্টকটা আসলে কীরকম বিহেভ করতেছে। এটা কি নর্মাল বিহেভ করতেছে, উঠানামার পরে কি আসলে এটা হচ্ছে বুল ডের দিকে যাচ্ছে কিনা, নাকি স্টিল এটা বিয়ার ডে। বাট তারপরে ডে 3 হচ্ছে আমরা ক্লোজ না করাটাই বেটার। স্টিল উই নিড টু ওয়েট ফর ডে 4 or ডে 5 টু মেক ফাইনাল ডিসিশন। বাট ইফ এটা যদি খুবই খারাপ সিচুয়েশনে চলে যায়, মনে করেন ডে 3 একদম 10%-এর কাছাকাছি চলে গেল ক্লোজ, মানে মনে করেন একদম ডে এন্ডের কাছাকাছি, মনে করেন ডে এন্ড হয় কখন 2টার পরে গিয়ে আমরা প্রাইসটাকে সেটেল প্রায় মোটামুটি একটা সেটেল প্রাইস বলতে পারি, যে তাই 2টার পরে গিয়ে দেখা গেলো যে এটা আসলে 10%-এর বেশি ক্রস করতেছে। তো সেক্ষেত্রে আমরা আসলে ওটাকে তখন আমরা ধরে নিতে পারি যে এটা একদম টেন্স টু ক্লোজ প্রাইসের কাছাকাছি। ওই অবস্থা আমরা হচ্ছে 50% আমাদের হাতে থাকা শেয়ার আমরা সেল দিতে পারি, অথবা ইভেন 100% সেল দিতে পারি। ওইরকম যদি সিচুয়েশন হয়, তাহলে গাইডলাইনটা কি? ফলো দ্য কার্ভ লেভেল প্রাইস টু টেক দ্য এক্সিট ডিসিশন। স্টপ লস অর্ডার অ্যাজ পার স্টপ লস 5%ই সেট করতে হবে তা না। এটা হচ্ছে আমরা যেহেতু চার্ট অ্যানালাইসিস করবো, চার্ট দেখবো, তার মানে হচ্ছে আমরা চার্ট থেকেই মেজার করার ট্রাই করবো কোন পয়েন্টে রাখলে সেটা আমার 5%ও হয়, নাকি আসলে প্রিভিয়াস কোনো কি বলে রেজিস্ট্যান্স লেভেলে সেট করলে আমার জন্য সুবিধা হয়, সেটাও আমরা করতে পারি। আর যেটা আমরা যে প্যাটার্নগুলো দেখছিলাম, যে টি প্যাটার্নে 5% না, এটা হচ্ছে টি ক্রস করে নিচে ক্লোজ হইলে এটা সেল দিয়ে দিতে হবে ডে 3 গিয়ে। বাট আদার এন্ট্রি যেটা বললাম, আমরা যদি এন্ট্রিটা প্রপার বেস থেকে নেই, যেখান থেকে ব্রেকআউট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টপ লসটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে যদি আমরা একদম সলিড বেস লাইন থেকে স্টকটা পিক আপ করতে পারি, এবং সেক্ষেত্রে মার্কেট ডিরেকশনও যদি ভালো হয়, তাহলে খুব রেয়ারলি হচ্ছে আপনার স্টকটা আসলে মানে ডে 3 থেকে স্টকটা সিট করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, যেটা বলতেছি 3 to 7% বেস্ট অন কার্ভ, আর হচ্ছে নেভার এভার ক্লোজ পজিশন ইন্টারডে প্রাইস মুভমেন্ট, মানে এই যে ডে 3 উঠানামা করবে, এই উঠানামাতে যাতে হচ্ছে আমরা শেয়ারটা বন্ধ না করি। ডেফিনেটলি ওয়েট ফর ডে 4 এর জন্য আমরা ওয়েট করতে পারি, অথবা ডে 5 এর জন্য আমরা ওয়েট করতে পারি।
তাহলে আসলে স্টেপস টু ফলো কি কি ফলো করতে হবে? স্টপ লস কনফার্মড ডে টু অথবা ডে থ্রি, মানে ক্লোজ প্রাইসটার উপর বেস করে হচ্ছে স্টপ লসের ডিসিশনটা হবে। তাহলে ক্লোজ প্রাইসটা হচ্ছে প্রাইস কনফার্ম স্টপ লস ডে এন্ড ক্লোজ প্রাইস, আর হচ্ছে সেল স্টপ অ্যাজ সুন অ্যাজ ট্রেড বিলো দ্য স্টপ লস। স্টপ লস প্রাইসের নিচে ডে 4 এবং ডে 5 এ যদি ট্রেড হয় তাহলে অবশ্যই এটা আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, আমরা একটু দেখি আসলে কিভাবে। আর আচ্ছা, এই টার্মটা আসলে মাথায় রাখা উচিত যে এন্ট্রিটা যদি প্রপার পজিশনে হয় তাহলে স্টপ লস, হ্যাঁ ডেফিনেটলি, মানে আমরা 10টা এন্ট্রি নিলে 6টা থেকে 7টা সাকসেস হবে, বাকিগুলো তো ফেল করবে। বাট প্রপার বেজ হলে ওই স্টিল ইউ আর ইন সেফ সাইড যদি প্রপার পজিশনে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, আমরা একটু দেখি স্টপ লসের অ্যাকচুয়াল সিনারিওটা একটু দেখি। মনে করেন এবিসি স্টক আমি হচ্ছে 100 টাকা নিলাম, এখন এর হচ্ছে কারেন্ট প্রাইস হচ্ছে 110 টাকা। তাহলে স্টপ লস হবে হচ্ছে, এই দেখেন স্টপ লসটা হবে হচ্ছে 103 টাকায়, যে আমি 6% দিয়ে রাখছি 103 টাকা। তার মানে হচ্ছে বেস্ট কারেন্ট প্রাইস, মানে এমন না যে আমি 100 টাকা কিনছি 95 টাকা মতো আমি ওয়েট করবো। দেখেন 103 টাকা যদি আমি সেল দিতে পারি তাহলে স্টিল আমার কিন্তু প্রফিট থাকবে 3%-এর মতো। তো আমরা এইরকম স্টপ লস ফলো করবো, মানে এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ স্টপ লস, মানে হচ্ছে আপনার স্টপ লসটা হচ্ছে স্টকের কারেন্ট প্রাইসকে ফলো করবে। এবার আসেন, যদি স্টকটা আমি 100 টাকা কেনার পরে পরে হচ্ছে আমার লেটস সে এটা হচ্ছে 95 হয়, তাহলে দেখেন আপনি স্টপ লস দেখেন এখানে অটোমেটিকলি আপডেট হলো। তার মানে কি 94 টাকা আমি 6% দিয়ে রাখছি, 94, কেউ 7% পর্যন্ত টলারেট করতে পারে, সে বলে তাহলে আমি 93 পর্যন্ত ওয়েট করবো। সেক্ষেত্রে আপনি 93 পর্যন্ত স্টিল ইউ ক্যান ওয়েট, এটা আপনি ওয়েট করতে পারেন 93, 7%। কেউ যদি 10% দিতে পারে ওয়েট, আপনি 10% দিয়ে 90 টাকা পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন। তার মানে হচ্ছে স্টপ লসটা হচ্ছে আপনার নিজস্ব অ্যাবিলিটির টলারেন্স পাওয়ার কতটুকু, আপনি কি 10% পর্যন্ত অ্যাভিল করতে পারেন? এখন দেখেন 10% পর্যন্ত অ্যাভিল করবেন কিভাবে, এটা বেসড অন আপনার কোয়ান্টিটি অফ স্টক। লেটস সে এটা 100 টাকা প্রাইস, এখন হচ্ছে টোটাল কোয়ান্টিটি যদি হচ্ছে আমি 10,000 নিই তাহলে কত হয় দাঁড়ায় দেখেন। তার মানে হচ্ছে 10,000 100 টাকা করে 10 লাখ। আমি যদি 5% লস হয় তাহলে কিন্তু 50,000 টাকা লস হবে। এই 50,000 টাকা লস নেওয়ার মতো আমরা যদি এটাকে রেট করি, নেওয়ার মতো হচ্ছে মাইন্ডসেট আপনার আছে কিনা সেটাকে বুঝতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ 50,000 টাকা লস হলে আমার কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আপনি 50,000 টাকা মানে 10% ওয়েট করতে পারেন। বাট স্টিল আমরা বলবো যে হচ্ছে ডেফিনেটলি 5% পর্যন্ত ওয়েট করবো। সো হচ্ছে আমরা এক্সিট প্রাইস কারেন্ট প্রাইসটা যদি হয় হচ্ছে লেটস সে 95, তাহলে হচ্ছে আমরা ক্লোজ করে দেবো 95। মানে 93-র জন্য ওয়েট করবো না, 90-র জন্য ওয়েট করবো না। 90 মানে হচ্ছে আপনার 1 লাখ টাকা লস হয়ে গেল। এই যে আপনি দেখেন 10% লস, 10% লস। সো এটা আমরা অ্যালাউ আসলে না করাই ভালো আর কি। সো 5%ই হচ্ছে আমরা ক্লোজ করে দিব। তার মানে 5% মানে সে বলতেছে 95। সো 95 ক্লোজ প্রাইসটা যদি হয় অবশ্যই হচ্ছে এটার উপর বেস করে আমরা ডিসিশনটা নিব। ওকে, সো এটাই হচ্ছে ডিটেল স্টপ লস। তার মানে এবং স্টপ লসে তাহলে আমরা এই ভিডিওতে কি শিখলাম যে হচ্ছে আমরা স্টপ লসটা শুধুমাত্র হচ্ছে যে এটা নট নেসেসারিলি যে হচ্ছে আমি যেই দামে কিনছি সেই দামে তা না, এটা হচ্ছে ফলো করবে হচ্ছে স্টকের কারেন্ট প্রাইস। যেটা বললাম যে যদি 110 ইভেন 114 টাকা হলে 120 টাকা হলে তাহলে আমার স্টপ লস কত হবে, স্টিল দেখেন 112 টাকা। সে 112 টাকার লেভেল হচ্ছে সেটার স্টপ লস হবে 100। তাহলে 112 টাকা যদি 112 টাকা মানি করে দেখেন, তার মানে তাও 12% হচ্ছে আপনার গেইন। সো এইভাবে হচ্ছে আমরা স্টপ লসগুলো ফলো করবো। আর স্টপ লস না করলে কি হবে সেটা একটু দেখি, কতটা ভয়ঙ্কর। এই একটা কার্ড, যে কোনো একটা কার্ড আমরা ওপেন করতে পারি, সমস্যা নেই। ধরেন এখানে যে হাই ভলিউম, অনেক বড় ভলিউম হচ্ছে, এখানে আপনি কিনলেন, আপনি স্টপ লস ইউজ করলেন না, এটা 114 টাকা। এখন দেখেন এটা হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখে এটা পাইছিল 114 টাকা, এখন হচ্ছে 88 টাকা। তো আপনার ওই জায়গায় যদি আমরা যাই, 114 টাকা এন্ট্রি প্রাইস, 114 আর এখন হচ্ছে 88, তাহলে কত টাকা লস? সেম কোয়ান্টিটি দেখেন 2.5 লক্ষ টাকার উপরে লস, মানে 22% কমে গেছে। তো এটা আপনার রিকভার করতে হলে শেয়ারকে ওই জায়গায় আসতে হবে, মানে এই জায়গায় আসতে হবে, মানে 23% টাকা বাড়তে হবে, তাহলে আপনি ব্রেক ইভেনে আসবেন, মানে আমি যেই দামে কিনা হয়েছে সেই দামে। সো স্টপ লস অবশ্যই আমরা আমাদেরকে ফলো করতে হবে, আর কোনো বিকল্প রাস্তা নেই। আমি যে আরো কিছু আরো একটা স্টক